একটা সন্তান। আমি আর তুমি এমনি এমনি এত বড় হই নাই, এমনি এমনি এত বড় হই নাই রে যুবক। আজকে মারে ভুই লাগেছ। ও যুবক, অনেক মানুষ এখানে আছে, মা নাই বাবা নাই, কবরে থাইকা সন্তানের দিকে তাকায় আছে। না না, সন্তান নিয়ে আমার কথা মনে কইরা এক ফুটা চোখের পানি ফালাইয়া আমার আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ তুমি আমার মারে মাফ কইরা দাও। আমার আল্লাহ তোমার দোয়া কবুল কইরা মারে মাফ কইরা দিবে। কন্যা চিল্লায়া আমিন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। चिल्ला कौन अल्लाहु अकबर। আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মায়াবান, আমার আল্লাহ কত রহমান। অন্য সবাই আল্লাহু আকবার। আল্লাহ সূরাতুত তিনের মধ্যে বয়ান করে দুনিয়ার জমিনের মানুষগুলারে জানায়া দেয়, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি কত দামি কত সুন্দর বানাইছি। আমার আল্লাহ এই কথা বলার আগে কয়েকবার কসম খাইলেন, সব চাইতে দামি নগরী মক্কা, ওই মক্কা নগরীর কসম আমার রব ওই আয়াতের ভিতরে খাইলেন। আল্লাহ কসম খাওয়ার পর দুনিয়ার জমিনের মানুষগুলারে ডাকিয়া ডাকিয়া কয়, ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহ কসম খাওয়ার পর আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার জমিনের মানুষগুলারে আমি সব চাইতে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর করে আমার আল্লাহ মানুষদেরকে বানাইলো, এত দামি আমার আল্লাহ মানুষদেরকে বানাইলো। শেষ নবীর উম্মত, যেই নবীরে না বানাইলে বন্ধু আমি তুমি দুনিয়ার জমিনে আসতাম না। যেই নবীর জন্য আল্লাহ সারা দুনিয়া বানাইলো, যেই নবীর জন্য আল্লাহ সব বানাইলো, ওই নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরাও আল্লাহর কাছে চাইতো। আমারে আপনারে আমার আল্লাহ না চাইতে এত দামি নবীর উম্মত বানায়া দিল রে মুসলমান। এত কিছুর উপর আমার আল্লাহ শর্ত লাগায়া দেয়, কিসের জন্য এত কিছু করলাম আমি রব, কিসের জন্য এত সুন্দর করে তোমাদেরকে বানাইলাম। তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম, তোমাদের জন্য আমি আল্লাহ এত সুন্দর আয়োজন করলাম। একটাই কারণ, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ কারণ লাগায় দিছে, দুনিয়ার জমিনে তোমাদেরকে এত সুন্দর করে এত দামি বানাইলাম। আমি আল্লাহ মানুষ এবং জিনকে দুনিয়ার জমিনে বানাইলাম শুধু একমাত্র আমি রবের গোলামি করার জন্য, রবের ইবাদতের জন্য। এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইলেন, আমরা রবের গোলামি করব দুনিয়ার জমিনে। আমি আমার আল্লাহরে ডাকবো, ডাইকা ডাইকা আমার রবের পাগল হইয়া, আমার রবের ভালোবাসা পাইয়া এই দুনিয়ার জমিন থেকে যদি বিদায় হইতে পারে, আমার আল্লাহ আমার জন্য আপনার জন্য জান্নাত রেডি করে রাখছেন। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু পাগল হইতে হবে কার? না দুনিয়ার। একদল আছে না দুনিয়ার পাগল, আর একদল মানুষ হলো আখেরাতের পাগল, আর একদল মানুষ হলো আমার আল্লাহর পাগল। ওই আল্লাহর পাগল বান্দাগুলা সব সময় আমার মাওলার তালাশে থাকে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা?
কোথায় গেলে আমার মাওলারে পাওয়া যায়, কোথায় গেলে আমার আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। এই মানুষগুলা সব সময় শুধু এই টেনশনটা মাথার মধ্যে নিয়ে থাকে, কই গেলে আমি আমার আল্লাহকে পাইব। আমার দয়ার মাওলারে আমার দয়ার মাবুদ, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমায় পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, ওয়াজের ময়দানে করলাম বিছানা। চিল্লা কোন আল্লাহু আকবার। এই জান্নাতের বাগানটার মধ্যে আইসা বসলাম, শুধু একটাই মনের মধ্যে আশা, মাওলার ভালোবাসা, মাওলার ভালোবাসা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এইখানে কেন আসলাম? একটাই কারণ, রবের ভালোবাসা পাওয়ার জন্য। কারণ এই ময়দান থেকে কথা বলা হয় আল্লাহর কোরআনের, আর আল্লাহর পাগল বান্দাগুলা, যেই মানুষগুলা আমার মাওলার তালাশে, ওই বান্দাগুলা কখনো বাড়িতে থাকতে পারে না, কারণ তার মনের ভিতরে মাওলার তালাশ। এই কারণে মাওলার কোরআনের কথা রাইকা ওই বান্দাগুলা বাড়িতে বইসা থাকতে পারে না। যেই বান্দাগুলা, যেই যুবকগুলা মেলার মধ্যে চোখের সামনে দেখা যায়, যদি মাওলার ভালোবাসা অন্তরে থাকে, যদি কোরআনের ভালোবাসা অন্তরে থাকে, সব বাদ দিয়ে আজকে এই জান্নাতের বাগানটার মধ্যে বইসা যাও। কারণ তোমার আমার জীবনের শেষ মাহফিল এটা হতে পারে কি পারে না। কত মানুষে নিজের হাতে দাফন দিলা। গত বছর মাহফিল শেষ করার পর আজকে এই মাহফিলে নাই নাই, ডানে বামে তাকায় দেখো কত মানুষ নাই। এমন হয় কি হয় না? অহরহর ঘটে এমন। তো আমার আর আপনার মরণ হতে পারে কি পারে না। এই জন্য প্রথম আলোচনা, প্রথম বয়ান আল্লাহ ওই কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ প্রথম বয়ান করলেন, দুনিয়ার জমিনের মানুষেরা গোলামি করব কার? আরো জোরে চিল্লায় কন্যাকার। আল্লাহর নাম জবানের মধ্যে নিলে শান্তি লাগে কি লাগে না? জবানে মাওলার নাম, কোনো লস নাই। জবানে যতবার মাওলারে ডাক দিবা কোনো লস নাই। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? একবারের ডাক যদি আমার মালিক কবুল করিয়া নেই, আর কিছু লাগবে না, লাগবে না। তুমি ওই ডাকের উসিলায় জান্নাতের মেহমান হয়ে যাইবা। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য চিল্লায়া জবানের মধ্যে আমার রবের নামটা নাও। এই দুনিয়ার জমিনে গোলামি করব কার? আর জুড়ে বলো কার? রবের গোলামির জন্য আসলাম। দ্বিতীয় নাম্বার বয়ান আমার আল্লাহ ওই কোরআনের আয়াতের ভিতরে করেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। চিল্লা এখন আল্লাহু আকবার। রবের যেই গোলামি, এটা দামি না কম দামি? আরো যেরকম দামি না কম দামি? দামি জিনিসের সাথে যারা থাকে, দামি মানুষগুলার সাথে যার সম্পর্ক থাকে, তার দাম কম না বেশি? চিল্লা এখন কম না বেশি? দুনিয়ার জমিনে তোমার সম্পর্ক যদি হয় বড় আলেমের সাথে, তুমি দেখবা তোমার দাম অনেক বাইরা যায়। তুমি যেই দিকটা যাইবা, তোমার মানুষ দেখলে রাস্তায় সালাম দেয়। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? তোমার সম্পর্ক যদি বন্ধু হয় মসজিদের ইমাম ও খতিবের সাথে, মানুষগুলো এলাকাতে বলা বলি করে ওই মানুষটা বলো ভালো, তার সম্পর্ক মসজিদের ইমাম খতিবের সাথে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার রব ওই আয়াতের ভিতরে রবের গোলামির সাথে মায়ের
হক সম্পর্ক, বাবার হক সম্পর্কে, বাবার সাথে তুমি কেমন আচরণ করবা, মায়ের সাথে কেমনভাবে কথা বলবা, মার সাথে কেমনে যুবক গিয়া দাঁড়াইবা, ওই সম্পর্কে আলোচনা করছেন। এখন আপনারা বুঝে থাকলে বলেন, মায়ের হক সম্পর্কে আলোচনা এটা দামি না কম দামি? মা দুনিয়ার জমিনের সব চাইতে দামি সম্পদ না কম দামি সম্পদ? আরো জোরে চিল্লায় বলেন, দামি না কম দামি? মা কেমন দামি সম্পদ? যুবক, যেই মানুষগুলার মা আজকে দুনিয়ার জমিনে নাই, যেই মানুষগুলার বাবা এই দুনিয়ার জমিনের মধ্যে নাই, এই জমিনের মধ্যে অনেক মানুষের বাবা নাই, মা নাই, তাদের কাছে যাইয়া বন্ধু তুমি যদি জিজ্ঞাসা করো, ওরে ভাই তোমার মা দুনিয়াতে নাই, তোমার মার কথা তোমার মনে পড়ে কিনা, দেখবেন সাথে সাথে চোখের কোণায় পানি চইলা আসে মার কথা মনে হইলে। কারণ বছর কি বছর হয়ে গেল ওই মারে মা বইলে একটা ডাক দিতে পারে না, এমন মানুষ আছে না নাই? এখানেই অনেক মানুষ আছে যে কার কার মা নাই অথবা বাবা নাই, হাত তুলেন চুটু দিক। কার কার মা অথবা বাবা অথবা দুজন নাই, এমন কারা কারা আছেন? আমিও এতিম। আল্লাহ, যেই মানুষগুলার মা নাই বাবা নাই, প্রত্যেকটা মা বাবা হারা মানুষগুলার কলিজা তুমি শান্তি করে দাও, কোন আমিন। প্রত্যেকটা মা বাবার কবরগুলারে জান্নাতের বাগান বানায় দাও, কোন আমিন। মা দুনিয়ার জমিনের সবচাইতে বড় এক দামি সম্পদের নাম। বাবা দুনিয়ার জমিনের সবচাইতে এক দামি সম্পদের নাম। এই কারণে আল্লাহ এই মা বাবার কথা কোরআনের মধ্যে বলে দিছেন। যুবক, কেমনভাবে মায়ের সাথে কথা বলবা? ও যুবক, কেমনভাবে তুমি মার সাথে আচরণ করবা? মারে কেমনভাবে তুমি ডাক দিবা? মার সামনে যাইয়া তুমি যুবক কেমনে দাঁড়াইবা? সব আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে মানুষদেরকে জানাইয়া দিছেন। কারণ মানুষরা যাতে এই জিনিসটার কদর করে, এই জিনিসটার দাম মানুষ যাতে করে বুঝে, এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে এই আয়াত সম্পর্কে আলোচনা করছে। ও যুবক, আজকে তুমি তোমার মারে কতই না কষ্ট দাও, মার সাথে কতই না বেয়াদবিমূলক আচরণ করো, মার সাথে কতই না নির্যাতন করো, মারে বাবারে কতই না বেয়াদবিমূলক আচরণ করো। না না, তোমার মা নামক নিয়ামত যেই দোয়া বাড়িতে থাইকা করে, ওই মায়ের দোয়ার কারণে যুবক আজকে তুমি এত বড় হইলা, ওই মায়ের কারণে আজকে তুমি এত বড় হইছা। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মায়ের দোয়া ছাড়া বড় হওয়া সম্ভব? মায়ের দোয়া ছাড়া কোটিপতি হওয়া সম্ভব না? না, মায়ের দোয়া ছাড়া তুমি বন্ধু আজকে এমপি মন্ত্রী হইতে পারবা না। আজকে বাহাদুরি না, এই মিম্বরে বৈশা, স্টেজে বৈশা, চেয়ারে বৈশা কথা বলার মতো কোনো যোগ্যতা আমি মাওলানার নাই। একমাত্র মা বাবার দোয়ার কারণে এই স্টেজে বৈশা কথা বলতে পারি। আমি আর আপনি দুনিয়ার জমিনের মধ্যে যেই গুনাহ করি রে যুবক, মায়ের দোয়া যদি সাথে না থাকতো, বাসের নিচে অ্যাক্সিডেন্ট হইয়া মৃত্যুবরণ হয়ে যাইতো। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই মায়ের দুয়ার যে কত দাম, মা যে কত বড় দামি সম্পদ। আজকে দুনিয়ার জমিনের যুবকগুলা মার সাথে কেমন খারাপ আচরণ করে। যেই মানুষগুলার মা নাই, যেই মানুষগুলার বাবা নাই, একমাত্র সেই মানুষগুলা জানে মা বাবা যে কত বড় দামি সম্পদ। মায়ের দোয়া নাই যুবক, তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। আমার আল্লাহর রাসূল বলেন, এই দুনিয়ার জমিনে মায়ের সাথে যারা দুশ্মনী করে, মার সাথে যারা বেয়াদবি করে, ওই মানুষগুলা দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। কার কথা? আল্লাহর রাসূলের কথা। যদি দুনিয়ার জমিনে মায়ের সাথে দুশ্মনী করো, মার বদদুয়া যদি তোমার লাইগা যায়, তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। যার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস, তার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় আছে? আছে কোনো উপায়? নিশ্চিত ওই মানুষটা জাহান্নাম। কারণ দুনিয়ার জমিনের 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহ রসুল বলেন, 1 নাম্বার জুলুমকারী, যারা জুলুমের অত্যাচারের
কবলে পইরা থাকে, যারা নির্যাতনের শিকার, ওই মানুষগুলা যখন রবের কাছে দোয়া করে আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না। 2 নম্বর মুসাফির, যেই মানুষগুলা মুসাফির অবস্থায় থাকে ওই মানুষগুলার দোয়া আমার আল্লাহ কবুল করেন। 3 নম্বর, মা বাবা যদি তোমার জন্য দোয়া করে রে যুবক, যদি বদদোয়া করে ওইটাও আমার রব কবুল কইরা নেয়। যদি তোমার জন্য দোয়া করে, নেক দোয়া করে, ওইটাও আমার আল্লাহ কবুল কইরা নেয়। তুমি যত বড় ইবাদত করনেওয়ালা যুবক হও, যদি মায়ের দোয়া তোমার না থাকে, তোমার এই দুনিয়ার জমিনেও ধ্বংস, আখেরাতও ধ্বংস। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? জুরাইস এক আল্লাহর বড় ইবাদত করনেওয়ালা যুবক, যেই বান্দা 24 ঘন্টা আমার মাওলা পাকের পাগল, মাওলা পাকের সাথে সম্পর্ক, সব সময় মাওলারে ডাকে। জুরাইস আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো। জুরাইস সব সময় নেক আমল করে। যেই মানুষগুলা নেক আমল করে দেখবেন দুনিয়ার জমিনে তাদের সামনে যদি গুনাহের কাজ হয়, ওই গুনাহের কাজগুলা ওই মানুষগুলা দেখতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এলাকার মধ্যে বিয়ার মধ্যে গান বাজায় না? আপনাদের এইদিকে মনে হয় বাজায় না? বক্স আয়না ইচ্ছা মতনে গান বাজায় কি বাজায় না? বাজায়। দেখবেন এলাকার কিছু মুরব্বী আছে, অনেক মসজিদে সারাদিনই পড়ে থাকে, নামাজ পড়ে। এই মুরব্বীগুলা দেখবেন এই গানের প্রচুর পরিমাণে বিরোধিতা করে। ওরা কি করে না? তার কারণ ওই মুরব্বীগুলা তাদের ভিতরে আমার রবের ভয়, তাদের ভিতরে আমার আল্লাহর ভয়, তাদের দিলের মধ্যে জায়গা দিছে আমার রবকে, রবের ভালোবাসাকে, রবের মোহাব্বতকে, কোরআন হাদিসের কথাকে, কোরআনের কথাকে। এই দিলের মধ্যে যদি গানের আওয়াজ যায় তখন আর শান্তি লাগে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কারণ তার জায়গাটাই আমার আল্লাহর, ওই জায়গার মধ্যে আমার রবের ভালোবাসা। গানের আওয়াজ আর ভালো লাগে না, এই কারণে বিরোধিতা করে। এমনভাবে দুনিয়ার জমিনে যে আল্লাহর পাগল বান্দাগুলা আছে, দেখবেন তাদের সামনে গুনাহের কাজ হইলে ওই গুনাহের কাজ তাদের কাছে আর ভালো লাগে না। ওই কি ফিল ওই আল্লাহর বান্দা জুরাইস তেমন ভাবে দুনিয়ার জমিনের মধ্যে বড় ইবাদত করনেওয়ালা যুবক, তার মধ্যে দুনিয়ার গুনাহের কাজগুলা ভালো লাগে না, দুনিয়ার গুনাহের কাজগুলা তার দিলের মধ্যে শান্তি লাগে না। মসজিদ থেকে নামাজ পড়ার পর যুবক যখন বাহিরে বের হয়, বের হওয়ার পর বাইরে তাকায়া দেখে বেপরদা মহিলারা তার সামনে দিয়ে চলাফেরা করে, ওই দিকে নজর চলে যায়, দেখে গানের আওয়াজ তার কানের মধ্যে আছে। না না, এইগুলা তো আমার শান্তি লাগে না, ভালো লাগে না। আমার তো ভালো লাগে আমার আল্লাহর সাথে কথা বলা, নামাজের মধ্যে দাঁড়ায়া আমি যখন আমার রবের সাথে কথা বলি, এরকম শান্তি অন্তরের মধ্যে লাগে। যখন কথা বইলা বাহিরে বের হয়, এই গুনাহের কাজগুলা দেখা আমার আর ভালো লাগে না। এই কারণে যুবক চিন্তা করলো না বাড়িতে আর থাকা যাইবে না। বৃদ্ধ মা, যুবকের বাবা নাই, মার কাছ থেকে বিদায় নিয়া ওই পাহাড়ের চূড়ায় যাইয়া একটা ইবাদতখানা বানাইলো। ওই ইবাদতখানা বানায়া ওই ইবাদতখানার ভিতরে জুরাইস আমার আল্লাহর সাথে কথা বলে। জুরাইস আমার মাওলার প্রেমে পাগল হইয়া জুরাইস নামাজে দাঁড়ায়া আমার রবের সাথে কথা বলে। যখন জুরাইস এইভাবে কয়েকদিন ইবাদত করতেছেন, ওই দিক দিয়া জুরাইজের মা বাড়িতে তাইকা যখন 5-6 দিন গেল, জুরাইজের মা বড় চিন্তার মধ্যে পড়ে গেল। বাড়িতে থাইকা আমারে মা বইলা ডাক দিত, কতই না শান্তি লাগতো মায়ের কলি যায়। আজকে 4-5 দিন আমার সন্তানের মা ডাকটা আমি শুনি না। মা ডাকে যে কত মধু আমার আল্লাহ ঢুকায় দিছে রে যুবক। একটা বারের জন্য যদি তুমি চিন্তা করো, ওই মা ডাকটা শোনার জন্য একজন মা দুনিয়ার জমিনে কতই না কষ্ট করেছে। একটা সন্তান, আমি আর তুমি এমনি এমনি এত বড় হই নাই, এমনি এমনি এত বড় হই নাই রে যুবক। আজকে মা রে ভুই লাগেছ। ও যুবক, অনেক মানুষ এখানে আছে মা নাই
বাবা নাই, কবরে থাইকা সন্তানের দিকে তাকায় আছে। না না, সন্তান নিয়ে আমার কথা মনে কইরা এক ফুটা চোখের পানি ফালাইয়া আমার আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ তুমি আমার মারে মাফ কইরা দাও। আমার আল্লাহ তোমার দোয়া কবুল কইরা মারে মাফ কইরা দিবে। কন্যা চিল্লায়া আমিন। এই জন্য বলতেছি রে ভাই, এই একটা মাত্র মা ডাক শোনার জন্য তোমার মা তোমার জন্য কতই না কষ্ট করলো। 10 মাস 10 দিন তোমারে গর্ভে লালন পালন গর্ভের ভিতরে রাখলো। দুনিয়ার মানুষগুলার সাথে যখন পরিবারের সবাই নিয়ে খানা খায়, হঠাৎ মা সবার সাথে থেকে উইঠা ঘরের ভিতরে যাইয়া চোখের মধ্যে শুইয়া একলা একলা কান্না করে। বাড়ির মানুষগুলা যখন যাইয়া জিজ্ঞাসা করে, ও মা কেন কান্না করতেছ, কাউরে কিন্তু বলে না কেন যে কান্না করে। একটাই কারণ, তুমি তোমার মায়ের কলিজার মধ্যে লাথি মারছো। মা সহ্য করতে না পাইরা ঘরের ভিতরে একা একা যাইয়া কান্না করে। ও যুবক, চোখটারে বন্ধ কইরা যদি কথাগুলা চিন্তা করো, কতই না কষ্ট করে তোমার মা তোমার জন্য। এই কষ্ট কইরা শুধু 10 মাস 10 দিন কষ্ট করে নাই, প্রসব বেদনা কত কষ্ট একজন মা জানে। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার জমিনের সবচাইতে কষ্টেরই বিষয় প্রসব বেদনা। যখন শুরু হয়ে যায়, আপন আপন মানুষগুলারে ডাইকা ডাইকা মা বিদায় নেয়। ও স্বামী আমার, আমারে বিদায় দাও, আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় আর বাঁচবো না। এত কষ্ট লাগতেছে, মনে হয় আমার মাথার উপরে 7 আসমান 7 জমিন রাইখা দিছে। আমি যদি মরিয়া যাই, আমারে মাফ কইরা দিও। এমন ভাবে বিদায় নেয়। এত কষ্ট করার পর তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসরে যুবক, আসার পর তোমার কান্নার আওয়াজটা যখন মায়ের কানে যায়, মা সব ব্যথা বেদনাগুলা বইলা মা তোমারে কোলে জড়ায়া নেয়। এই জন্য বললাম রে ভাই, এই যে মা ডাক, এই ডাকটার জন্য মা দুনিয়ার জমিনে সন্তানের জন্য কতই না কষ্ট করে, কতই না কষ্ট করে। বড় হওয়ার পর যুবক, তুমি তোমার মায়ের কষ্ট দাও। মাস কি মাস মায়ের সাথে কথা বলো না, বছর কি বছর মায়ের সাথে একটাও কথা বলো না রে যুবক। একটা বারের জন্য মায়ের খবর নেও না। মা কিন্তু ঠিকই প্রত্যেকটা রাত তোমার জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। সন্তান, কখন আমি মারে মা বইলা একটা ডাক দিব, মারে মা বইলা ডাক দিতে দেরি হয়। মা সব কষ্ট বেদনা বইলা সন্তান রে বুকে জড়ায় নেয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই মা, জুরাইজের মা সন্তানের জন্য চিন্তা করতেছে, কয়দিন হয়ে গেল মারে একটু দেখি না, মারে মা বইলা একটা ডাক দিতে পারে না। না, আমি বাড়িতে থাকতে পারবো না, আমার কলিজাটা আর দিতেছে না, মানতেছে না। কলিজার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে সন্তানের মা ডাক শোনার জন্য, সন্তানরে এক নজর দেখার জন্য। বৃদ্ধ মা ভালো করে হাঁটতে পারে না, এই গরম রৌদ্রের মধ্যে আরবের মরুভূমি দিয়া হাঁটতে হাঁটতে ওই পাহাড়ের চূড়ায় যাইয়া, ওই পাহাড়ের কাছে যাইয়া ওই পাহাড়ের উপরে উঠতে পারে না। আল্লাহর রাসূল বলেন, ওই মা পাহাড়ের নিচে থাইকা হাতটারে ভাবে ধইরা সন্তান রে ডাকে, ও জুরাইজ, ও সন্তান তুমি কই? একটা বারের জন্য আমি মায়ের কাছে একটু আসো, তোমারে দেখার জন্য আমি মায়ের কলিজাটা বড়ই ছটফট করতেছে, আমি মায়ের কলিজার মধ্যে যন্ত্রণা, তোমারে একটা বার দেখার জন্য আমি মা এত কষ্ট করে করে তোমার এই পাহাড়ের কাছে চলে আসলাম। উপর থেকে সন্তান
নামাজের মধ্যে দাঁড়ায় আমার আল্লাহর সাথে কথা বলতেছেন। এই দিকটা জুরাইজের মা জুরাইজরে ডাকতেছেন, ও জুরাইজ একটা বারের জন্য একটু আসনারে জুরাইজ। জুরাইজে মার ডাক শুই না গভীর মনোযোগ দিলের কান লাগায়া, যুবক কথাগুলা শুনো রে যুবক, আজকে আমার মতো তোমার মতো কত যুবক মায়ের কলিজার মধ্যে আঘাত দেয়। ওই মা জুরাইজকে ডাকতেছেন, জুরাইজ আল্লাহর সাথে কথা বলতেছেন, এবার চিন্তা করতেছেন কি করব। এই দিকটা আমার মা আমারে ডাকতেছেন, মার ডাকে সাড়া দিব নাকি আমি আমার মাওলার সাথে কথা বলা চালিয়ে যাব। এই চিন্তা কইরা জুরাইজ এবার সিদ্ধান্ত নিল, না না না, মাওলার ডাকের যেই মধু, আল্লাহর সাথে কথা বলার যেই শান্তি, আমি আমার আল্লাহর সাথে কথা বলতে থাকি, নামাজে দাঁড়ায়া থাকি। মার ডাকে জুরাইজ সাড়া দিল না। মা সন্তানরে ডাকতে ডাকতে বড় ক্লান্ত হইয়া মনের মধ্যে কষ্ট নিয়া বাড়িতে চইলা গেল। না, সন্তানরে দেখতে পারলাম না। বাড়িতে যাওয়ার পর, ও যুবক পর্দার আড়ালের মা, বাড়িতে যাওয়ার পর 2-3 দিন যাওয়ার পর আবার মায়ের মনের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। মা কেমন বড় এক দামি সম্পদের নাম রে যুবক, আসলে বুঝলে না রে আজকে এই দিনে তুই যুবক বুঝলে না। মা সারা তোমার খবর কেউ নিবে না রে যুবক। এই যে গত 5 দিন আগে আমি আমার নিজের বাবারে হাসপাতাল থেকে আইনা নিজের হাতে সাদা কাফনের কাপড় দিয়া প্যাকেট বানায়া নিজের বাবারে অন্ধকার কবরের মধ্যে রাইখা জানাজা দিয়ে আসলাম। আমার গত 20 তারিখে মাহফিল ছিল কক্সবাজারের টেকনাফে। ওই মাহফিলে যাওয়ার সময় বাড়ি থেকে যখন বের হইলাম, মাহফিল থেকে আসার আগে আগে মোবাইলের মধ্যে চেক করে দেখলাম 13 থেকে 14 বার আমার বাবা আমারে ফোন দিছে, ও সন্তান কোথায় আছো তুমি, রাস্তার মধ্যে কি অবস্থায় আছি, টেনশন মাথার ভিতরে, এত দূরে সফরে যাচ্ছি। আজকে বাবা মারা গেল 6 থেকে 7 দিন, বাড়ি থেকে একটাও কল নাই, কোনো মানুষ খোঁজ খবর নেয় না। আজ বুঝতেছি বাবা নামক নিয়ামতের যে কত বড় দাম। এই জন্য বলতেছি রে ভাই, জুরাইজের মা আবার যন্ত্রণা শুরু হয়ে গেল দিলের মধ্যে। না, আমার সন্তানরে যদি একটু আমি না দেখি তাইলে বাঁচবো না, সন্তানরে একটু দেখতেই হবে। কলিজার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। এবার জুরাইজের মা আবার বাড়ি থেকে বের হইয়া ওই সন্তানরে দেখার জন্য এক নজর ওই আরবের মরুভূমি দিয়া, ওই রৌদ্র দিয়া কষ্ট করে করে বুড়া বৃদ্ধ মহিলা ওই পাহাড়ের গুড়াই যাইয়া আবার জুরাইজকে ডাকে, ও জুরাইজ, ও জুরাইজ সন্তান, একটা বারের জন্য মায়ের কাছে একটু আইসা মার কলিজাড়ারে একটু সান্ত্বনা দাও, মার কলিজাড়ারে একটু শান্তি কইরা দাও। ও সন্তান, এইভাবে যখন জুরাইজের মা জুরাইজকে ডাকা শুরু করলো, পাহাড়ের চূড়ায় ইবাদত করনেওয়ালা যুবক ওই মায়ের ডাক শুনতেছে। ওই দিনও জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায়া আমার আল্লাহর সাথে কথা বলতেছেন, আমার রবের সাথে কথা বলতেছেন, নামাজ পড়তেছেন যুবক। মা এই দিকটা জুরাইজরে ডাকতেছেন, জুরাইজ শুনতেছে মার ডাক। এবার জুরাইজ চিন্তা করে, আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব, না আমার মাওলার সাথে কথা বলবো। এই চিন্তা কইরা জুরাইজ ওই দিনও মায়ের ডাকে সাড়া দিল না। মার মনে বড় কষ্ট, আজকে 2 দিন সন্তানের মা ডাকটা শোনার জন্য এই পাহাড়ের গুড়ায় কষ্ট করে করে আসলাম। এই পাহাড়ের গুড়ায় আইসা সন্তানের চেহারাটা দেখতে পারলাম না। সন্তান রে মা বইলা একটা ডাক এই সন্তানের মুখ থেকে শুনতে পারলাম না। মার মনের মধ্যে বড় কষ্ট, আর আসবো না জুরাইজরে দেখার জন্য। কষ্ট গুলা নিয়া জুরাইজের মা এবার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর 1-2 দিন যাওয়ার পর আবার জুরাইজের মা সন্তানের জন্য পাগল হয়ে গেল। না, সন্তান আমার সাথে রাগ করে থাকতে পারে, আমি মা কেমন কইরা থাকবো, কারণ এই সন্তান
দুনিয়ার জমিনে আনতে যাইয়া কত কষ্ট আমি মা করলাম এই সন্তানের মা ডাক শোনার জন্য। আমি মা জীবনে কতই না কষ্ট করলাম। মা ডাক যতক্ষণ না শুনবো আমি মায়ের কলিজাটা শান্ত হইবে না, আমি মায়ের কলিজাটা ঠান্ডা হবে না। এটা বইলা জুরাইদের আম্মা ওই দিন বাড়ি থেকে বের হয়ে গেল। বৃদ্ধ মহিলা কষ্ট করে করে এই রৌদ্র দিয়া পাহাড়ের গোড়ায় আইসা বনের মধ্যে কষ্ট নিয়া জুরাইসরে ডাকে, ও জুরাইস সন্তান, ও সন্তান, একটা বারের জন্য আয়, আমি মায়ের কলিজারে একটু ঠান্ডা কইরা দে। একটা ডাক মায়ের তোর শোনার জন্য মা কত কষ্ট করতেছি। আজকে একবার নাই, দুইবার নাই, তিনবার আসলাম এই আরবের মরুভূমি দিয়ে এত কষ্ট করে করে তোমার একটা মা ডাক শোনার জন্য। এইভাবে যখন সন্তানরে ডাকা শুরু করলো, সন্তান ওই দিনও আমার মাওলা পাকের সাথে কথা বলতেছেন, আমার আল্লাহর সাথে নামাজের মধ্যে দাঁড়ায়া সন্তান কথা বলতেছেন। এবার সন্তান চিন্তা করলো কি করব, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজের মধ্যেই দাঁড়ায়া থাকব। এই চিন্তা সন্তানের মাথার ভিতর। চিন্তা করতেছে কি করব। আগে 2 দিন ডাইকা গেছে, 3বারের মাথায় আসছে কষ্ট করে। 3বারের মাথায় আইসা সন্তানের সাড়া পাইতেছে না। সন্তান এবার চিন্তা করলো, না, আমি আমার আল্লাহর সাথে কথা বলতেছি নামাজের মাধ্যমে, এইটা যে কত শান্তি, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না। এই কথা বইলা সন্তান নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ে। ওই দিক দিয়া বৃদ্ধ মহিলা মা সন্তানের জন্য কান্না করে আর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ও আল্লাহ, আজকে একবার নয়, দুইবার নয়, 3বার কত কষ্ট করে করে সন্তানের মা ডাকটা শোনার জন্য আমি এই পাহাড়ের গুড়ার মধ্যে আইসা দাঁড়ায়া দাঁড়ায়া সন্তানরে ডাকলাম। সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই। মনের মধ্যে বড় কষ্ট নিয়া জুরাইজের মা মন থেকে একটা বদয়া দিল জুরাইজের জন্য। ও দয়াল আল্লাহ, এই সন্তানের জন্য আমার কলিজা কেমন ছটফট করে, আমি সন্তানরে বুঝাইতে পারলাম না। আল্লাহ তোমার কাছে বেশি না, অল্প একটা দোয়া করি, আল্লাহ ওই সন্তান জুরাইজকে তুমি জিনাকারিনীর চেহারা না দেখায়া মরণ দিও না। কন্যা সবাই নাউজুবিল্লাহ। মায়ের মনে বড়ই আঘাত লাগছে। 3 দিন আসছে এত কষ্ট করে করে, তারপরেও জুরাইজ মার ডাকে সাড়া দিল না, মারে দেখতে আসলো না। বড়ই কষ্ট লাগছে মার মনে। এই কষ্ট লাগার পর সন্তানের বদদোয়া দিল। মায়ের দোয়া কেমন ভাবে কাজে লাইগা যায়। ও যুবক, নরসিংদীর যুবক, পর্দার আড়ালের মা ও মুরব্বী বাবারা গভীর মনোযোগ দিয়া শুনো, কেমন ভাবে কাজে লাইগা যায় মায়ের দোয়া, কেমন ভাবে কাজে লাইগা যায়। মা এই দোয়া করার পর মা এবার বাড়িতে চলে গেল। ওই দিক দিয়া কার্যক্রম শুরু হয়ে গেল। ওই বনি ইসরাইলের মানুষেরা এলাকার মধ্যে বলা বলি শুরু করলো, ও এলাকার মানুষেরা, আমাদের এলাকায় এমন এক নামি দামি সন্তান, যেই সন্তান পাহাড়ের চূড়ায় আমার আল্লাহর সাথে কথা বলে, অনেক ইবাদত করনেওয়ালা, যেই যুবক আল্লাহর সাথে তার ভালো সম্পর্ক, জান্নাতি যুবক, আমাদের এলাকায় এমন যুবক, এটা নিয়ে গর্ব করতেছেন এলাকার মধ্যে। ওই দিক দিয়া ওই এলাকার জিনাকারিনী এক মহিলা, ওই মহিলা ওই কথা শুই না এলাকার মানুষেরা বলতেছেন, ও এলাকার মানুষেরা, আপনারা যার সুনাম কইতেছেন সে কি আসলে এমন সুনামওয়ালা মানুষ কিনা, সে কি আসলে এমন যুবক কিনা? বলে হ্যাঁ। বলে না, আমি তাকে আমার দিকে তাকায়া, আমার চেহারার দিকে, ওই যুবকের চেহারা, আমার চেহারার দিকে তারে আমি তাকায়া ছাড়বো, আপনাদের সাথে চ্যালেঞ্জ করলাম।
এই চ্যালেঞ্জ এলাকার মানুষের কয়েকজনের সাথে করছে। কি করব? ওই জিনাকারণী মহিলাকে কি করব? মহিলার দিকে ওই যুবকের চেহারা, এই যে এলাকার মানুষ বলতেছে, বলা বলি শুরু করছে যে ওই যুবক কোনো বেপর্দা মহিলার দিকে তাকায় না, কোনো গুনাহের কাজ করে না, শুধু একমাত্র রবের সাথে তার সম্পর্ক। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। এই মহিলা এই চ্যালেঞ্জ করার পর এবার মহিলা ওই যুবকের কাছে পাহাড়ের চূড়ায় চইলা গেলেন। পাহাড়ের চূড়ায় যাওয়ার পর ওই যুবকের কাছে যখন গেলেন, যুবকরে যখন ডাক দেয়, ও যুবক, যুবক কোনো সাড়া দেয় না। ঘরের ভিতরে যাইয়া দেখে ওই জুরাইস আল্লাহর সাথে সম্পর্ক লাগাইয়া নামাজের মধ্যে দাঁড়ায়া আমার মাওলার সাথে কথা বলতেছেন। চিল্লায় কন্যা সবাই আল্লাহু আকবার। অনেকক্ষণ ডাকাডাকির পর যখন ওই মহিলার দিকে তাকাই না, এবার মহিলা চিন্তা করলো, না আমি যখন তার সামনে যাইয়া যদি দাঁড়ায়া যায়, ওই যুবক আমার দিকে তাকাইতে হবে, কারণ এই মহিলা এত সুন্দরী ছিল, এলাকার সবচাইতে বেশি সুন্দরী মহিলা। ওই যুবকের সামনে যখন ওই মহিলা যায় দাঁড়াইছে, যুবক কিন্তু এই দুনিয়ার কোনো খেয়ালে নাই। যুবকের খেয়াল কার সাথে? যুবকের কথা চলতেছে কার সাথে? আল্লাহর সাথে। যুবক নামাজের মধ্যে দাঁড়ায় আছে। মহিলা অনেকক্ষণ চেষ্টা করার পর ব্যর্থ হইয়া মনের মধ্যে অনেক রাগ নিয়া এলাকার মধ্যে চইলা আসলো। না না না, তার এইভাবে কাহেল করা যাইবে না। ওই যুবকের জন্য, যুবককে মানুষের সামনে খারাপ বানানোর জন্য এবার এক ষড়যন্ত্রের জাল, এবার এক ষড়যন্ত্র আঁকলো ওই যুবককে কিভাবে মানুষের সামনে খারাপ বানানো যায়। ওই মহিলা ওই যুবককে খারাপ বানানোর জন্য ওই এলাকার ওই পাশে এক রাখাল বকরি চড়ায়, ওই রাখালের সাথে যাইয়া জিনাহের কাজ করলো। জিনাহের কাজ করার পর ওই যুবকের সাথে জিনাহের কাজ করার পর পেটের মধ্যে যেই বাচ্চা আসলো, ওই বাচ্চা নিয়া এলাকার মানুষগুলার সাথে যাইয়া বলা বলি শুরু করলো, ও এলাকার মানুষেরা তোমরা দেখো, যাকে তোমরা এত ভালো যুবক ভাবতেছ, যাকে তোমরা এত দামি মানুষ ভাবতেছ, ওই যুবক তো এত দামি না। এই যুবক আমার সাথে জিনাহের কাজ করার কারণে আমার এই সন্তান আমার কোলে আসলো। এই সন্তান ওই জুরাইদের সন্তান না। এলাকার মানুষ বড়ই মনের মধ্যে কষ্ট নিয়া কেমনে পারলো জুরাইস, যারে এত সম্মান আমরা এলাকার মানুষ দেই, ওই জুরাইস কিভাবে এমন কাজটা করতে পারলো? না না, এবার মানুষগুলা ক্ষিপ্ত হইয়া ওই পাহাড়ের চূড়াই যাইয়া লাঠি নিয়া ও তার আবাদতখানা বাইঙ্গা চুরমার কইরা, এবার যখন মানুষগুলা জুরাইসকে মারতে যায়, জুরাইস এবার কান্না করে আর বলে, ও ভাই, কেন আমার সাথে এমনটা তোমরা করতেছ? আমি কি দোষ করলাম আমার সাথে, কেন এমনটা করতেছ? বলে, তুমি ওই সন্তান জন্মগ্রহণ দিন করল্লা জিনা করার কারণে এই মহিলার সাথে জিনা কইরা এক অবৈধ সন্তান দুনিয়ার জমিনে আল্লাহ তোমার এত এত খারাপ আমরা ভাবি নাই, কেমন কইরা পারলা তুমি এই কাজটা করতে? বলে, না না, আল্লাহর কসম আমি এই কাজ করি নাই, আমি জানি না, এই ব্যাপারে আমি কিছু জানি না। বলে, না, ওই মহিলা বলতেছেন তুমি জুরাইস তার সাথে খারাপ কাজ কইরা এই সন্তান জন্মগ্রহণ করলা। বলে, ওই সন্তান ওই মাকে আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। এলাকার মানুষেরা সবাই মিলা ওই সন্তান আর মাকে জুরাইজের সামনে আইনা দাঁড় করাইলো। জুরাইজের সামনে আইনা দাঁড় করানোর পর জুরাইজ বলে, দাঁড়ান, আমারে 5টা মিনিট সময় দেন। এই কথা বইলা জুরাইজ 2 রাকাত নামাজ পড়া আমার রবের কাছে 2টা হাত তুইলা আল্লাহরে ডাক দিয়া বলে, ও দয়াল মালিক, কি এমন ভুল করলাম যেই ভুলের কারণে আল্লাহ আপনি আমারে এমন একটা বিপদের মধ্যে ফালাইয়া দিলেন। আজকে আমার আপনার ছাড়া কোনো উপায় নাই, আমার এই বিপদ থেকে গো মাওলা বাঁচায়া দেন। জীবনে কোনো গুনাহের কাজ আমি করি নাই, এই মিথ্যা অপবাদ আমার কারে আসলো, আমারে বাঁচায়া দেন গো আল্লাহ। আল্লাহর কাছে কান্নাকাটি কইরা যখন দোয়া করলো, দোয়া কইরা জুনাইদ যখন ওই মহিলার সামনে যায় দাঁড়াই
দাঁড়াইলো, দাঁড়ায়া ওই মহিলার সামনে মহিলার দিকে তাকায়া ওই যে মায়ের বদদুয়া, জিনাকারিনী মহিলার চেহারা না দেখায়া মরণ দিও না, রবের কাছে এমন ভাবে কবুল হইছে। মায়ের দিকে তাকায়া জুরাইস ওই সন্তানের দিকে তাকায়া, ওই মহিলার দিকে তাকায়া সন্তানকে কুলে নিয়া সন্তানকে জিজ্ঞাসা করে, ও সন্তান বল তোমার বাবাকে? আমার আল্লাহ জুরাইজের দোয়াকে কবুল কইরা সন্তানের জবান খুইলা দিছে। সন্তান বলতেছেন সবার সামনে, না না, জুরাইজ আমার বাবা না, আমার বাবা হলো পাশের বকরির রাখাল। চিল্লায় কোন আল্লাহু আকবার। এই যে এই পেশের ভিতরে আমার রব জুরাইজকে ফালাইছে একমাত্র মায়ের সাথে বদদুয়া। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, শুধু মা, যুবক, মায়ের সাথে কখনো বেয়াদবিমূলক আচরণ করবা না। মায়ের কাছ থেকে কখনো বেয়াদবিমূলক আচরণ কইরা কষ্টের দোয়া মায়ের কাছ থেকে নিবা না। আমার রব বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সব সময় সৎ আচরণ করেন, মা বাবার সাথে সব সময় সৎ ব্যবহার করো। আদেশ কার? আমার আল্লাহ আমাদের সবাইকে মা বাবার সাথে সৎ ব্যবহার সৎ আচরণ করে রবের গোলামি করে জান্নাতের মালিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সবাই চিল্লা এখন আমিন।